হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি জলপাই বাটা। সর্দি কাশি হলে মুখে রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না। রুচি বাড়ানোর জন্য সহজ উপায় জলপাই বাটার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটা প্যান নিয়ে নিয়েছি, জলপাইগুলোকে দিয়ে দেব। তারপরে এক বাটি জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দেব সামান্য সরিষার তেল। তেলটা দিয়ে একটু আমি চারিদিকে লাগিয়ে নেব। তারপরে দিয়ে দেব 3 কোয়া রসুন আর 2 টুকরো আদা, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। আমি হালকা করে এটাকে ভেজে নেব। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি হালকা করে সবগুলো ভেজে নেব। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নেব। তারপরে ওদিকে জলপাই আমি বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। পাটায় আমি বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি কিন্তু পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে কিন্তু জলপাই বাটার টেস্টটা কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে একবার খেয়ে দেখতে পারেন। আমার কিন্তু সবগুলো বাটা হয়ে গেছে দেখুন। আমি আর একবার বেটে নেব। একদম কিন্তু মিহি পেস্ট করে নিতে হবে, কোনো রকম দানা থাকলে চলবে না। একদম খুব ভালো করে আমি বেটে নিয়েছি দেখুন। আমার কিন্তু সবগুলো বাটা হয়ে গেছে। তারপরে এখানে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা রেখেছিলাম ওটাকেও বেটে নেব। সবগুলো একইভাবে কিন্তু আমি বেটে নেব। সর্দি কাশি হলে মুখে রুচি থাকে না খাওয়ার জন্য। এইভাবে কিন্তু জলপাই বাটাটা খেলে খাবার রুচি বাড়ায়। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই জলপাই বাটাটা। আমার কিন্তু বাটা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেটে নিয়েছি। এইভাবে সবগুলো আমি বেটে নিয়েছি। জলপাইয়ের পেস্ট আর ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা আমি কিন্তু একদম মাখিয়ে নেব। একসঙ্গে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু সরিষার তেল, দিয়ে কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।